25 বছর বয়সী এক অটিস্টিক তরুণ জন্মদিনের রাতে ভীষণ একাকিত্বে কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। এক পর্যায়ে তিনি পুলিশের জরুরি নম্বরে কল করেন। না, সেদিন রাতে তার বাসায় কোনো দুর্ঘটনা ঘটেনি, আইনি কোনো ঝামেলাও তিনি পড়েননি, কিন্তু তবুও কেন তিনি এমন কাজ করেছিলেন সেই গল্প আপনাকে এক মুহূর্তের জন্য থমকে যেতে বাধ্য করবে। ঘটনাটি যুক্তরাষ্ট্রের বোস্টন শহরের। ক্রিস নামের সেই তরুণ জন্মদিনের রাতে ভীষণ একাকিত্বে ভুগছিলেন। তিনি চাচ্ছিলেন কেউ একজন তার পাশে দাঁড়াক, তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাক। এই ভাবনা থেকেই তিনি পুলিশের জরুরি নম্বরে কল করেন। সেই রাতে ডিউটিতে ছিলেন দুই পুলিশ কর্মকর্তা, ইসরায়েল ব্রাচো এবং ফ্রাঙ্কলিন অর্টিজ। ফোনের ওপাশে ক্রিস শুধু জানিয়েছিলেন, আজ আমার জন্মদিন, আমি খুব একা। তার এমন অদ্ভুত অথচ নিদারুণ ফোন কল পেয়ে দুই পুলিশ কর্মকর্তা রওনা দেন ক্রিসের বাসার উদ্দেশ্যে। পথে তারা জন্মদিন উদযাপনের জন্য কিনে নেন একটি মাফিন ও কয়েকটি মোমবাতি। রাত প্রায় 12:40 তারা ক্রিসের দরজায় পৌঁছান, মোমবাতি জ্বালান, তারপর দুজনে মিলে গিয়ে ওঠেন জন্মদিনের গান। 2024 সালের মে মাসের এই ঘটনাটি পরবর্তীতে সারা বিশ্বে ভাইরাল হয়। কিন্তু ভাইরাল হওয়াটাই আসল বিষয় ছিল না। আসল বিষয় হলো সেই দুই কর্মকর্তা বুঝেছিলেন কখনো কখনো মানুষের সবচেয়ে বড় জরুরি অবস্থা আগুন, দুর্ঘটনা বা অপরাধ নয়, বরং ভয়ঙ্কর একাকিত্ব। তারা নিয়মের বই খুলে মানুষটিকে বিচার করেননি। তারা দেখেছিলেন একজন মানুষকে, যে মানুষটির সেদিন শুধু দরকার ছিল একটু সময়, একটু উপস্থিতি আর একটি আন্তরিক জন্মদিনের শুভেচ্ছা। সঞ্জয় দত্ত, বৈশাখী সংবাদ।